নির্মলবাবু, আমরা এসেছিলাম নির্মল ঘোষের বাড়ি, একবার না বেশ কয়েকবার নির্মল ঘোষের বাড়ি এসেছিলাম। কালকে দেখা গেছে ভালো তৃণমূল ঋতব্রতর সেই অফিসে, অর্থাৎ ঋতব্রতর সেই অফিসে তাকে যেতে দেখা গেছে, ভালো তৃণমূলের অফিসে। মমতাপন্থী ছিলেন নির্মল ঘোষ, আজকের থেকে নয়, সিপিএম অর্থাৎ বাম আমল থেকে তিনি মমতাপন্থী ছিলেন। এবং মমতাপন্থী হয়ে হঠাৎ কেন তিনি তৃণমূল অর্থাৎ ভালো তৃণমূলপন্থী ঋতব্রতর কাছে গেলেন, ঋতব্রত দলের কাছে গেলেন, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূলের কাছে গেলেন, সেটাও নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কালকে দেখা গেল আজকে তার বাড়িতে আমরা এসেছিলাম, বেপাত্তা, দরজা বন্ধ, সবকটাই জানলা বন্ধ, গাড়ি এখানে রয়েছে দুটো গাড়ি, পুরো সব জানলা সব বন্ধ, উপরের জানলাগুলো বন্ধ। আমরা বহুবার ডাকলাম, নির্মলবাবু নেই। কিন্তু নির্মলবাবু কোথায় গেলেন? পুলিশের বিরুদ্ধে নির্মলবাবুর এই বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা বেশ দীর্ঘক্ষণ নির্মলবাবুর বাড়িতে দাঁড়িয়ে আছি, নির্মলবাবুর বাড়িতে নেই। কোথায় গেলেন নির্মলবাবু? পুলিশের খাতায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে একাধিক, এমনিতেই সিবিআইয়ের কাছে তার অভিযোগ ছিল সিবিআইয়ের খাতায়, অর্থাৎ তিলোত্তমার মরদেহ তাড়াতাড়ি তড়িঘড়ি কেন পুড়িয়ে দিয়েছিলেন, সেই তদন্ত কেন লোপাট করতে চেয়েছিলেন, তাই নিয়ে সিবিআইয়ের খাতায় যেমন ডায়েরি রয়েছে, অভিযোগ রয়েছে, সিবিআই তাকে বেশ কয়েকবার তল্লাশিও করেছে। কিন্তু গতকাল ভালো তৃণমূলপন্থী ঋতব্রতপন্থী কাছে গিয়ে তিনি কি আরও বিপাকে পড়লেন, রাজনৈতিক বিপাকে? কেন তাকে নিলেন না অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল, সে নিয়েও প্রশ্ন উঠেছে। তে নিয়ে অনেক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হলেও বাড়িতে কিন্তু নেই নির্মল ঘোষ এবং তার আরও যে তার পরিবারের সদস্য, তাদের কাউকেই বাড়িতে পেলাম না। দেখা যাচ্ছে অ্যাকোয়ারিয়ামের মাছ এখনও রয়েছে, হয়তো কেউ পরিচর্যা করছেন। সেই যে চেয়ার যারা এখানে বসতেন, অর্থাৎ নির্মলবাবুর যারা লোকজন তারা বসতেন, তারাও কিন্তু নেই, সব সারি সারি চেয়ার গায়ে। অর্থাৎ মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে যে বাড়িতে নেই সেটাই এখানে বোঝা যাচ্ছে। কেন বাড়ি ছাড়লেন নির্মল ঘোষ? তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে? একাধিক তোলাবাজি, লটারি দুর্নীতি, অর্থাৎ এক গাড়ি চালকের 1 কোটি টাকা লটারি তিনি হাতিয়ে নিয়েছেন ভয় দেখিয়ে, সুশান্ত সরকার এক বার মালিকের সাথে নিয়ে। এমন ঘটনায় কিন্তু 6 জন এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে। নির্মল ঘোষ এবং তার পুত্র অর্থাৎ তীর্থঙ্কর ঘোষকে পুলিশ খুঁজছে। রাজনৈতিক মহল বলছিল যে আপনাকে সেভাবে পাওয়া যাচ্ছে না কোথাও। না, পাওয়া যাচ্ছে না, তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে, এইটা কথাবার্তা হয়েছে। আরো ঋতব্রতরা তো বলছে যে দল এখনো আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। না, সে তো সিদ্ধান্ত যখন হবে তখন হবে। আমার সিদ্ধান্ত কি আছে? আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি, আর সিদ্ধান্ত কিছু নেই। সিদ্ধান্ত একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এবং আপনার ছেলের নামে একটি লটারি মামলায় কেস। আমি জানি না সেগুলো। আমার তৃণমূলে জায়গা পেলেন না পেলেন না কোথায় এইখানে সে তুমি ভেবে দেখো। মমতা বন্দ্যোপাধ্যায় নেই, এটা কে বললো? কার সাথে আছে? এটা প্রেস বলতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তাহলে আপনার ঘনিষ্ঠ কি কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ? সে গ্রেপ্তার পুলিশের কাজ পুলিশ করছে, সারা পশ্চিমবাংলায় করছে, এখানে তো নয়। না, কিন্তু কথাটা হচ্ছে একটা জিনিস কানে বাজবে। বিরোধী দলে আবার আপনি নতুন কর্তবার্তা তৃণমূলে যখন এলেন। দেওয়ার তখন দেবে। আপনি সিনিয়র মানুষ, নতুন তৃণমূল যেটা নতুন করে শিবির তৈরি হচ্ছে, আপনি এলেন, তারা বলছেন যে আপনাকে নিয়ে তারা সিদ্ধান্ত এখনো নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, যখন হবে তখনটাই তো আপনারা ভাই জানতে পারবেন। আজকে আলোচনা হয়েছে, কি হয়েছে সেটা পার্টির ব্যাপার। আমরা আরেকবার চেষ্টা করি যে নির্মল ঘোষকে আমরা আবার পাই কিনা, দেখি নির্মলবাবুর বাড়িতে কেউ আছেন কিনা। নির্মলবাবু বাড়ি আছেন? নির্মলবাবু বাড়ি আছেন? কেউ নেই, সব জানলায় এই গ্রিল তালা দেওয়া। কোথায় গেলেন তারা? তার বাড়িতে, এই বাড়িতেও এই ঘরও তালা দেওয়া। কোথায় গেলেন খুঁজে পাওয়া যাচ্ছে না। যাক, আমরা এলাম, হয়তো আমরা এখানে পেলাম না, আমরা একটু পাবলিকের কাছে যাব। এই তার গাড়ি রয়েছে, গাড়ি দুটো রয়েছে, কোথায় গেলেন বাড়ি নেই। আমরা একটু যারা মানুষ এখানকার স্থানীয় বাসিন্দা তাদের কাছে একটু যাই। হ্যাঁ, যে দাদা নির্মল ঘোষকে দেখেছেন এলাকায়? নির্মল ঘোষকে এলাকায় দেখেছেন? আমি দাদা এখানকার লোক নয়, বাজার করতে এসছেন? আমি বাজার করতে, আমি তো এইমাত্র এসেছি। নির্মল ঘোষকে চেনেন? হ্যাঁ চিনি।
দেখছেন এলাকায় কোথাও? আমি তো এখানকার এই বাজার করতে এসছি, আমি তো এই এখান পাড়াই নেই, এই পানিহাটির বাসিন্দা তো? পাড়া- না এখন দেখা যাচ্ছে না ওনাকে, হ্যাঁ। ওনাকে দেখা যাচ্ছে না কাকে এখন। দেখা যাচ্ছে না? নির্মল ঘোষ এবং তার ছেলেকে। ভোটের পরে দেখা যাচ্ছে না। হ্যাঁ। ভোটের পরে ভোট মিটে যাওয়ার পরে দেখাই যাচ্ছে না। আগামীকাল কলকাতা দেখা গেছে তো, আগামীকাল কলকাতা দেখা গেছে তো, ভালো তৃণমূলের ভালো তৃণমূলের কাছে গেছে। তারপর ঋতব্রত আপাতত নেয়নি এখনো পর্যন্ত, যা কি শোনা। চান আপনারা, নিক না নেবে না? না না, না নেওয়াই তো উচিত এইসবকে। কেন? এইসব তো পানিহাটির সবচেয়ে বড় ইসে বদমাস। ক্রিমিনাল, সবচেয়ে বড় ক্রিমিনাল। এই যে লটারি কাণ্ড শুনেছেন? হ্যাঁ শুনেছি, আমরা মোবাইলে দেখছি তো, কি দেখছেন? যে উনি বাড়িতে এনে মেশিন ঠেকিয়ে টিকিটটা ছিনিয়ে নিয়েছে। বাড়িতে তো দরজা বন্ধ। দরজা বন্ধ, হ্যাঁ বাড়িতে দরজা বন্ধ তো। হ্যাঁ। শুনুন, এর মতো বড় ক্রিমিনাল আর একটা ওই পানিহাটির মধ্যে নেই। কোথায়? এই পানিহাটি বেল্টের মতো এর মতো বড় ক্রিমিনাল একটাও নেই। এ না হলেও গুনে গুনে 1 থেকে 150 মার্ডার করছে। এর আগে তো বিজেপির মিটিং হলো, তখন তো এখানে বলেছে বিজেপির ওই মহাদেব বসাক, ও তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, বলে কমসে কম কিছু 150 মার্ডার করেছে। আর 10,000 কোটি টাকার মালিক, আর এই এলাকার যত কারখানা আছে সব বিক্রি করে খেয়েছে। কে? ওই নির্মল ঘোষ। আবার কি কি চান আপনারা? ও ও যাতে চলে যায়, পানিহাটি মিউনিসিপ্যালিটির 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। এর গোষ্ঠী শুদ্ধ মিলিয়ে পানিহাটি মিউনিসিপ্যালিটির 12টা বাজিয়ে দিয়েছে এই লোকটা। আমরা চাই কোনো নির্মল ঘোষকে দেখতে পাচ্ছেন? নির্মল ঘোষ বাড়িতে দরজা বন্ধ দেখেছেন? দেখতে পাইনি। কি কাকে দেখতে পাচ্ছেন না? আমি বাজারে এসছি, কাকে দেখতে পাচ্ছেন না? কাউকে দেখতে পাচ্ছি না। নির্মল ঘোষকে দেখতে পাচ্ছেন না? না, এই জায়গায় তো ভিড় থাকতো একসময়। হ্যাঁ একসময় ভিড় থাকতো। নির্মল ঘোষকে দেখতে পাচ্ছেন? না দেখা যাচ্ছে না, হ্যাঁ। না দেখা যাচ্ছে না। কি ছিল এখানকার? এখানে তো আগে ভিড় ছিল, যাই হোক কি ছিল এখানে? পদে কি ছিল? ওদের তো এমএলএ ছিল। এমএলএ ছিল। কাউকেই দেখতে? না, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। কালকে দেখতে পেয়েছেন টিভিতে? না, কালকে টিভিতে দেখা গেছে। কোথায় দেখা গেছে? ওই ঋতব্রত শিবিরে যোগ দিতে গেছিল, যাই হোক। আপনারা কি চান? আপনারা কি? এখন আমরা আর কি বলবো, আমাদের তো কিছু বলার নেই। নির্মল ঘোষ এলাকা নেই, এখানে অনেক মানুষ আছেন, তারা নানান রকম কথা বলছে। নির্মল ঘোষ এলাকায় আছে? না, যে কদিন ধরে দেখতে পাচ্ছেন? অনেক দিন, হ্যাঁ, কোনোদিন কোনোদিন। কি চান? এলাকায় ফিরুক? কি চান? না, হ্যাঁ, না। কেন কেন চান? আমার ভয় পাই না, আমার তো দোকান না। নির্মল ঘোষ এলাকায় নেই, আমরা তার বাড়িতে এসেছিলাম। বাড়ির এলাকার এই যা বাসিন্দা যারা, তারা বলছেন একাধিক অভাব অভিযোগ তারা আনছেন তার বিরুদ্ধে, অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আনছেন, কিন্তু নির্মল ঘোষ কোথায় গেলেন? পুলিশ কেন তাকে পাচ্ছে না? যদি অভিযোগ থাকে, পুলিশ কেন তাকে খুঁজে পাচ্ছে না? খড়দা থানার পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, খড়দা থানায় অভিযোগ দায়ের হয়েছে। গতকাল যখন তিনি ঋতব্রত শিবিরে গেলেন, তারপরে পুলিশ কেন অভিযোগ থাকা সত্ত্বেও তাকে খুঁজতে গেলেন না? এখানে কোনো গড়িমসি আছে পুলিশের? না, তাকে খুঁজে পাচ্ছে না বলেই ছেড়ে রেখেছেন। যদি কোনো রকম তিনি সাল্টে নিতে পারেন, অর্থাৎ তিনি অ্যাডজাস্ট করে নিতে পারেন শাসক দলের সাথে বা ভালো তৃণমূলের সাথে। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।